আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো পেট থেকে কিভাবে জাদুটোনা বের করবেন। পেটে অনেক সময় দেখা যায় জাদুটোনার কারণে পেটে অনেক ধরনের ময়লা থাকে, সেগুলোর কারণে মানুষের অনেক কষ্ট হয়, ঘুম আসে না, অস্থির হয়, অনেক সময় পেট খারাপ হয়ে যায়, দুঃস্বপ্ন দেখে। এই পেটে নষ্টগুলো জাদুগুলো আসার কিছু কারণ আছে। কারণগুলো হলো, কিছু আছে আপনাদেরকে জিনে খাওয়ায়, আবার কিছু আছে দুষ্ট মানুষ জিন চালান করে দেয়। যারা দুষ্ট মানুষ যখন জিন চালান করে দেয়, দুষ্ট জিন যাদের সাথে আছে তারা মাঝে মাঝে এগুলো স্বপ্নে এইটা সেটা খাইতে থাকে, আর তাদের শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তো পরবর্তীতে দেখা গেছে নাভি খুললে দেখা গেছে যে ওই মানুষটা অনেকটা ভালো হয়ে যায়। ওই ওষুধগুলো যখন বের হয়ে যায় তখন মানুষটা ভালো হয়ে যায়। আজকে আমি সেটাই বলবো এবং শেখাবো যে কিভাবে আপনারা এই নাভি খুলবেন সঠিক নিয়মে এবং ইসলামিক নিয়মে, কিভাবে নাভি খুলবেন এবং রোগীকে কিভাবে সুস্থ করবেন। তা প্রথমে আমি বলবো যে যারা নাভি খুলবেন তারা আগে আমার ভিডিওটা আমি কি বলি সেগুলো আগে ফলো করবেন। কারণ কি, যদি আপনি ঠিক মতো ফলো না করেন সমস্যা আছে বলতে কি, নাভি খুলতে গেলে অনেক সময় সাবধানে খুলতে হয়। যদি একটু এদিক সেদিক হয়ে যায় তখন কিন্তু নাভিতে অন্য সমস্যা হইতে পারে, নাভি ফুলা যেতে পারে। তখন আপনি এটা কিভাবে ঠিক করবেন, এই জন্য আমি যেভাবে আপনাদেরকে বলবো ঠিক ওইভাবেই করবেন। এর বেশি কিছু করবেন না, কিন্তু পণ্ডিতি করবেন না, খবরদার। পণ্ডিতি করলে সমস্যা, যে নিজের দাম বাড়ানোর জন্য আমি আর একটু কেরামতি দেখাবো, এরকম না, এরকম করবেন না। যেটা সঠিক ওইটাই করবেন, ঠিক আছে? আপনি যে কোনো রোগী যদি মনে হয় যে তার পেটের মধ্যে যে জাদুটোনা আছে, যদি মনে হয়, আর যদি আপনি কোনো মক্কেল দ্বারা পরীক্ষা করতে পারেন তাহলে তো করলেনই, আর না করা পারলে যদি আপনার সন্দেহ হয় তাহলে আপনি করবেন। সকালবেলা বাসি পেটে এটা করতে হয়। সকালবেলা বাসি পেটে কিছু খাইতে পারবেন না। বাসি পেটে যখন রোগীটা আসবে, আসার পর আপনি কিছু আটা বানাবেন, কিছু এই পরিমাণ আটা নেবেন। আটা নেওয়ার পর ওই আটাটা পানি দিয়ে গুলায় এরকম একটা বলের মতো বানাবেন, এত বড় একটা বলের মতো বানাবেন। বানানোর পর কিছু অরিজিনাল সরিষার তেল নেবেন। নেওয়ার পর ওই সরিষার তেলের মধ্যে আপনি কি করবেন, 11 বার সূরা ইখলাস পাঠ করবেন। প্রতিবারে ফু দিবেন তেলের মধ্যে, 11 বার সূরা ইখলাস প্রতিবার তেলে ফু দিবেন। তারপরে 11 বার পড়বেন সূরা ফাতিহা, প্রতিবার ওই তেলের মধ্যে ফু দিবেন। এবং এখন যে তেলটা পড়লেন, আপনার নিয়ত কি থাকবে, যে আমি অমুকের নাভি খুলতেছি, তার পেটে যত সমস্যা আছে আল্লাহ তোমার কালামের বরকতে, তোমার রহমতের বরকতে সবকিছু যেন বের হয়ে যায়। মানে এরকম কবিরাজের এরকম একটা নিয়ত থাকতে হবে, তো রোগীকে আপনি প্রথম শোয়াবেন। ধরেন এটা একটা রোগী, ঠিক আছে, এটা একটা রোগী। এখন আপনি কি করবেন, এটা ধরেন নাভি এখানে, তো এখানে কিছু পরিমাণ তেল ঢাইলা দিবেন, মোটামুটি এতটুকু তেল ঢাইলা দিবেন এখানে নাভির মধ্যে। ঢালার পর আপনি ওই যে গোলাটা বানাইছেন ওই গোলাটা দিয়ে এই নাভির মধ্যে এভাবে আপনি ঘোরাইতে থাকবেন, ঠিক আছে? এভাবে নাভির মধ্যে কিছুক্ষণ ঘোরাবেন। ঘোরানোর পর ধরেন 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট, 5 মিনিট লাগবে না, 3 থেকে 4 মিনিট এভাবে ঘোরাইলে একটু ডাবাইয়া ঘোরাবেন, ঠিক আছে, যাতে পেটে একটু লাগে। তো 2-3 মিনিট বা 4 মিনিট ঘোরাইলেই পেটে যদি আল্লাহর রহমতে কিছু থাকে তো সেগুলি অলৌকিকভাবে বের হয়ে যাবে। ওই আটাগুলো খুললে ওই আটার মধ্যে দেখতে পারবেন যে কি বের হয়েছে, কি আছে। তা এটা কিন্তু সবার হবে না, যার পেটে আছে তারটা না বের হবে, আর যারটা নাই তারটা তো আর বের হবে না। তা আপনি একটা প্রথম করবেন, আইডিয়া করে করবেন, বের হয় নাই মনে করবেন যে না এটা ভুয়া, এটা কিন্তু ভুল করবেন, ঠিক আছে? আমি শুধু একা না, আমি তো শতবার পরীক্ষা করছি, ঠিক আছে? আমি যাদেরকে দিছি তারাও পরীক্ষা করছে, তারাও পাস করছে, কিন্তু সবার হয় নাই। যার পেটে নাই তার তো আর বের হবে না, ঠিক আছে? জোর করে কি বের করা যাবে? তো সেটাই ফলো রাখবেন, আর নিয়ত ভালো রাখবেন। আমি যেভাবে বললাম সেভাবেই আজকে করবেন,
আবার কিন্তু কালকে ওই রোগীর কি করতে পারবেন না, কারণ এই নাভিটা খুললে রোগীটার নাভিটা কাঁচা হয়ে যায়। কমসে কম 1 মাসের আগে আর ওই রোগীর নাভি খোলা যাবে না। যদি খুলেন দেখা গেছে ওই নাভি দিয়ে রক্ত বের হইতে পারে বা নাভি ফুলা যেতে পারে, তাইলে কিন্তু আবার আরেকটা সমস্যা দাঁড়াবে। তো এই জন্য মানে আগে কথাগুলো শুনবেন, আগে বুঝবেন, বোঝার পর বুঝা কাজ করলে আপনার বিপদে পড়বেন না এবং সমস্যা হবে না, উপকারও পাবেন। তা আমি এটা বুঝাই দিলাম আজকে। আমি সপ্তাহে 2টা করে ভিডিও দিব ইনশাল্লাহ। আপনাদের কবিরাজি করার জন্য কোথাও যেতে হবে না, কোনো ধরনের বই কিনতে হবে না। আমি কথা দিলাম, যদি আমার চ্যানেলের সাথে থাকেন আপনাদের সব কিছু হবে, সব কিছু হবে। তবে ভালো মানুষের হতে হবে, ভালো মানুষ হতে হবে। আজে বাজে পণ্ডিত মানুষ দিয়ে কোনো কাজ হবে না। মানুষের কাছে মানুষ যেমন ছোট হয়ে যায়, যেমন আমি ছোট হয়ে যাই, ভাই আমি কিছু জানি না, আমি ছোট মানুষ, বেয়াদবি মাফ করবেন। কথাও বলি না মানুষের সাথে, আমি তেমন কথা বলি না। তো ভালো থাকবেন, যেভাবে বললাম কাজগুলো ঠিক এভাবে করবেন, পণ্ডিতই করবেন না, ঠিক আছে? যেভাবে বললাম সেভাবে করবেন, উপকার পাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।